আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু আলোচনা করব আজমেরি হক বাঁধনকে নিয়ে। কোটা সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের পাশে ছিলেন আজমেরি হক বাঁধন। কোনো দলের হয় নয়, মূলত শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে তিনি আন্দোলনে একমত প্রকাশ করেন। 30শে জুলাই নিজের প্রোফাইলের ছবি লাল করে তিনি শিক্ষার্থীদের সঙ্গে একতা প্রকাশ করেন। বাঁধন গণমাধ্যমকে বলেন, ফেসবুকে প্রোফাইল ও কভার ফটোর কালার কালো করার পরেই বলা হতে থাকে, আমি সরকারের বিরুদ্ধে। এরপর আমি একটি স্ট্যাটাস দিয়ে বলি, নাগরিক হিসেবে আমি এই দেশের নিরাপত্তাহীনতায় ভুগছি। এটা লেখার পর থেকে নানা মহলে ফোন পাই। আমাকে এ নিয়ে বেশি কথা বলতেও নিষেধ করা হয়। আন্দোলনরত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর পর সশরীরে রাস্তায় নেমে আন্দোলনে যোগ দেন বাঁধন। শিক্ষার্থীদের গণগ্রেপ্তার ও হয়রানির বন্ধ সহ আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে 1 আগস্ট রাজধানীর ফার্ম গেটে বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনে অংশ নেন বাঁধন। বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনের পর বাঁধন বলেন, বলা হয়েছিল আমাকে গ্রেপ্তার করা হবে, কারণ আমি রাষ্ট্রদ্রোহমূলক কাজ করেছি। এগুলো বলো যখন লাভ হচ্ছিল না, তখন বলা হয় আমাকে গুলি করা হবে। এমনও বলা হয় যে আমাকে অ্যাসিড ছুঁড়ে মারা হবে। আমি তো অভিনয় করি, তাই আমাকে মেরে ফেলে কোনো লাভ হবে না, বরং অ্যাসিড ছোড়ার কথা বললে আমি হয়তো ভয় পাবো। এমনকি এত বলা হয়েছে যে রাস্তায় আমাকে পোশাক খুলে উলঙ্গ করে দেওয়া হবে, আমার বাড়িতে হামলা করা হবে। শুধু বাঁধন একা না, মেয়েকে নিয়েও তিনি মাঠে নেমেছিলেন। যখন সারা দেশ ডাকাত আতঙ্ক চলছিল, তখন বটি হাতে রাস্তায় নেমেছিলেন তিনি। 5 আগস্ট বোরকা পরে আন্দোলনে যোগ দেন বাঁধন। পরে সেনাপ্রধানের বক্তব্য শুনে আনন্দে বোরকা খুলে পতাকা জড়িয়ে ধরেন তিনি। 2006 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতায় রান আপ হওয়ার মাধ্যমে পরিচিত লাভ করেন তিনি। পরবর্তীতে তিনি ইলিয়াস কাঞ্চন এবং শম্পার সাথে 2010 সালে নিঝুম অরণ্য নামক একটি চলচ্চিত্রের মাধ্যমে তার চরিত্রে আত্মপ্রকাশ করেন। আরও একবার রাজপথে নামছেন এই অভিনেত্রী। এবার দর্শন ও নারী নিপীড়নের প্রতিবাদ এবং অপরাধীদের বিচারের দাবিতে রাজপথে নামার আহ্বান জানালেন বাঁধন। শেখল বাংলার পদযাত্রার অংশ নেওয়ার জন্য নারী পুরুষ নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানান তিনি। শুক্রবার 30শে আগস্ট রাত 11টা 59 শাহবাগে নারীদের অংশগ্রহণ এই পদযাত্রাটি যাবে সংসদ বগুড়ার অভিমুখে। জানা যায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নারীরা শেকল বাংলার পদযাত্রায় অন্তর্বর্তী সরকারের কাছে 13টি দাবি উপস্থাপন করবেন। বিগত সরকারের আমলে নিপীড়িত, নির্যাতন ও ধর্ষণের বিচার কার্য দ্রুত সময়ের মধ্যে শেষ করার দাবিও তোলা হবে। শুধু তাই নয়, এই পদযাত্রায় দেশের সব নারীর নিরাপত্তা ও নিশ্চিতের দাবিও তোলা হবে, যেখানে বাঁধন নিজেও উপস্থিত থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন তারকাদের লাইফস্টাইল এবং বিভিন্ন মুভি নাটকের আপডেট ভিডিও পেতে